হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি কথা বলবো যে আপনি কি অস্ট্রেলিয়াতে পার্ট টাইম কাজ করে আপনার টিউশন ফি দিতে পারবেন নাকি। তো এটা নিয়ে আমার আগের একটা ভিডিও অলরেডি আছে, বাট আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। কেন? বিকজ আজকে আমি আপনাদের একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আপনি পার্ট টাইম জব করে অস্ট্রেলিয়াতে আপনি ইউনিভার্সিটিতে পড়েন তাহলে টিউশন ফি দেওয়া পসিবল না, রাইট? ইটস অলমোস্ট ইম্পসিবল। অনেক 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 বেশি কম মানুষ এটা পেরেছে, দেয়ারফর ইটস ভেরি ইম্পসিবল আই থিঙ্ক, বিকজ আপনার টিউশন ফিজ আর লাইক অ্যারাউন্ড $30,000 পার ইয়ার। এটা কাজ করে দেওয়াটা অলমোস্ট ইম্পসিবল। সো আজকের ভিডিওতে আমি আপনাদের একটা সলিউশন দিব যে কিভাবে এটা পসিবল করা যাবে, যে কাজ করে কিভাবে আপনার পুরো টিউশন ফি আপনি এখানে নিজের থেকে দিতে পারবেন। এই ভিডিওতে আমি ফার্স্টলি দুইটা ভাগে কথা বলবো। ফার্স্ট হচ্ছে যারা মাস্টার্স আসবে, তারপর হচ্ছে যারা ব্যাচেলার্স আসবে, তারা দুইটা ডিফারেন্ট সেগমেন্টের জন্য। ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই যে আজকের ভিডিওটা ইজ স্পন্সার্ড বাই রিরাইটিফাই। তো আপনারা যারা জানেন না, রিরাইটিফাই ইজ আ ওয়েবসাইট যেখান দিয়ে আপনি চ্যাট জিপিটি এআই টেক্সটকে অনেক হিউম্যানাইজ করতে পারবেন। আপনারা সবাই প্রবাবলি বাই দিস টাইম চ্যাট জিপিটি ইউজ করছেন অ্যান্ড রেগুলার বেসিস চ্যাট জিপিটি ইউজ করেন। হাউএভার আপনারা প্রবাবলি জানেন যে চ্যাট জিপিটি টেক্সটগুলো অনেক বেশি রোবটিক। আর যে কেউ একবার পড়ে এটা বুঝে যাবে যে এই টেক্সটটা ইজ রিটেন ইউজিং এআই। দ্যাটস ওয়াই ইউ নিড রিরাইটিফাই, বিকজ এই ওয়েবসাইটটা দিয়ে আপনি আপনার চ্যাট জিপিটির লেখা এআই টেক্সটগুলোকে পুরোপুরি হিউম্যানাইজ করতে পারবেন। অ্যান্ড দেন আপনার যখন টেক্সটটা আবার পড়বেন তখন আপনি দেখে বুঝবেন, মনে হবে যে একটা পুরোপুরি একটা মানুষ লিখেছে। ইনফ্যাক্ট নট অনলি দ্যাট, আপনি যখন বিভিন্ন এআই ডিটেক্টর ওয়েবসাইটসে আপনি রিরাইটিফাই টেক্সটগুলো পোস্ট করবেন, আপনারা দেখবেন যে আম, ওই টেক্সটগুলি এআই ডিটেক্টর গুলো ডিটেক্ট করতে পারছে না। ওরা বলবে যে ইটস রিটেন বাই আ হিউম্যান। হবে আপনি একটা চ্যাট জিপিটি টেক্সট দেন, আপনি দেখবেন যে ইটস ডান বাই অ্যান এআই। সো আমি আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাবো যে হাউ টু অ্যাকচুয়ালি ইউজ রিরাইটিফাই অ্যান্ড অ্যাকচুয়ালি হাউ হেল্পফুল ইট ইজ। সো আমরা যদি লেটস সে এখানে আমরা রিরাইটিফাইটা ট্রাই করব, তো দিস ইজ আ প্রম্পট যেটা আমি চ্যাট জিপিটিকে দিয়েছি। যেখানে একটা ইউটিউব স্ক্রিপ্ট লিখে বলছি উইথ দ্য ফলোইং পয়েন্টার্স এই দিয়েছি, অ্যান্ড দিস ইজ দ্য রেজাল্ট দ্যাট চ্যাট জিপিটি gave it to me. এখন if we just copy and paste it, আমরা ধরেন এটা পুরোটা কপি করলাম। সো লেটস কপি ইট অ্যান্ড দেন আমরা এটাকে আপনার, এটা একটা এআই ডিটেক্টর ওয়েবসাইট originality.ai, এখানে আমরা দিয়ে দেখি। এখানে যদি আমরা দিয়ে দেখি, ওরা বেসিক্যালি আমাদেরকে বলবে যে এটা হাউ মাচ অফ ইট ইজ বেসিক্যালি এআই জেনারেটেড and how much is not AI generated, right? So let's wait for the results. সো এখানে ওরা বলতেছে যে দিস ইজ 100% রিটেন বাই এআই, ঠিক আছে? এখন আমরা যদি ওই সেম টেক্সটটাকে আমরা যদি রিরাইটিফাই একটা ওয়েবসাইটে পোস্ট করে এটাকে আমরা হিউম্যানাইজ করার চেষ্টা করি, দিস ইজ দ্য ওয়েবসাইট অফ রিরাইটিফাই। আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে বা কোথাও দিয়ে দিব। সো লেটস সে আমরা এখানে ক্লিক করলাম অ্যান্ড দেন লেটস গিভ হিউম্যানাইজ। তো এখানে বেসিক্যালি ওরা এটাকে আরো বেশি হিউম্যানাইজ করবে। সো লেটস ওয়েট ফর ইট টু বি ডান। এই যে, সো এখানে ওরা দেখেন ওরা দিয়েছে দিস দ্য কন্টেন্ট ইজ এন্টায়ারলি হিউম্যানিটেড। সো এটা ওরা যেটা করলো, ওরা বেসিক্যালি প্রথমে এটাকে কনভার্ট করেছে টু হিউম্যানিটি অ্যান্ড দেন বলতেছে যে এই কন্টেন্টটা পুরোটা হিউম্যান রিটার্ন হয়েছে। তো এটা হচ্ছে ওদের মধ্যে একটা, ওদের ওয়েবসাইটে একটা বিল্ট ইন এআই ডিটেক্টরও আছে। তো আফটার দ্য কনভার্ট এভরি টেক্সট, ওরা এটাকে বিভিন্ন এআই ডিটেক্টরের সাথে চেক করে অ্যান্ড দেন আপনাকে রেজাল্ট দেয়। সো এই যে আপনার যেটা স্ক্রিনের প্রম্পটটা দেখতেছেন, এটা হচ্ছে ওইটার একটা রেজাল্ট। তো ওরা বলতেছে দ্য কন্টেন্ট ইজ এন্টায়ারলি হিউম্যান রিটেন, ঠিক আছে? সো এখন লেটস গো ফর ইট। আমরা এটাকে আবার সেম এআই ডিটেক্টরটা দিয়ে টেস্ট করবো। সো আমরা এটাকে কপি করি এখানে, লেটস কপি অ্যান্ড দেন পেস্ট ইট টু হিয়ার। দিস ইজ দ্য সেম ওয়েবসাইট। এখানে আমরা আগে চ্যাট জিপিটির লেখাটা দিয়েছিলাম। এখন আমরা এই পুরা লেখাটা সরাই দিব। সো এই পুরো লেখাটা সরাই আমরা এখন ওই rewriter.ai এর টেক্সটটা দিব। সো পেস্ট হিয়ার, দিস ইজ দ্য টেক্সট ফ্রম rewriter.ai। এখন আমরা এটাকে আবার স্ক্যান দেই। নাও লেটস সি। এই যে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে
ওরা টেক্সটটা এখানে দেখছে লাইকলি অরিজিনাল, সো দে আর প্রিটি ড্যাম শিওর যে দিস ইজ রিটেন বাই হিউম্যান। সো আমাদের অনেকেরই বিভিন্ন জায়গায় এআই চ্যাট জিপিটি আমরা ইউজ করি। হাউএভার চ্যাট জিপিটির টেক্সট আর টু মাচ রোবটিক অ্যান্ড একটা মানুষ ইজিলি পড়ে বুঝে যায় যে এটা চ্যাট জিপিটিকে দিয়ে লেখা হয়েছে। দেয়ারফর that's where Rewritify comes in the picture and helps you humanize your text. So I would like to thank Rewritify for sponsoring this part of the video. So আমরা ভিডিওতে ফিরত যাই। আচ্ছা, সো নাও লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। দ্যাট ইজ আমি বলছিলাম যে দুইটা সেক্টরের কথা, একটা হচ্ছে মাস্টার্স, একটা ব্যাচেলার। সো এই দুইটা সেক্টরে আমার যেমন এই দুইটা সেগমেন্টে যদি আপনি এসে আপনার টিউশন ফি পুরোপুরি আর্ন করে দিতে চান, আপনার প্যারেন্টস থেকে কোনো টাকা নিতে চান না, তাহলে আমার যেমন হয় যদি একটাই মেইন সলিউশন আছে, দ্যাট ইজ টু ব্রিং ইউর স্পাউস অ্যালং উইথ ইউ। তো স্পাউস বলতে আমি মিন করতেছি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, ঠিক আছে? তো আপনার পার্টনার বা স্পাউস যেটা বলো না কেন, আমার মনে হয় দ্যাটস দ্য অনলি ওয়ে যেটা আপনি করে এখানে এসে আপনি আপনারা দুইজন মিলে যদি কাজ করেন, তাহলে আপনারা টিউশন ফি পুরোটা নিজে থেকে দিতে পারবেন অ্যান্ড ফ্যামিলি থেকে কোনো টাকা নেওয়া লাগবে না। সো স্পাউস, এখন আমি আপনাদেরকে কিছু ক্যালকুলেশন দিয়ে ডিরেক্ট নাম্বার দিয়ে বুঝাবো যে কেন স্পাউস আনলে কতটুকু লাভ হয়। So, আমরা যদি লেটস এক মাস্টার্সের কথা বলি, সো এক বছরে আপনার অন অ্যান অ্যাভারেজ বেশিরভাগ ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফি থাকে $30,000 মতো, $30,000 পার ইয়ার। সো $30,000 যদি আপনার টিউশন ফি হয় পার ইয়ার, তাহলে আম, বছরে 8 মাস আপনার ক্লাস চলে আর 4 মাস ভ্যাকেশন থাকে। সো আমরা যদি ওই হিসাবে আমরা যদি হিসাব করি, সো আপনি মেইনলি 24 আওয়ার্স কাজ করতে পারবেন যখন আপনার ইউনিভার্সিটি খোলা থাকবে, আর আপনার স্পাউস ফুল টাইম কাজ করতে পারবে অলওয়েজ। আপনার যখন ইউনি অফ হবে, ভ্যাকেশন থাকবে 4 মাস, তখন আপনি ফুল টাইম কাজ করতে পারবেন, কিন্তু আপনার স্পাউস অলওয়েজ ফুল টাইম কাজ করতে পারবে। আর আপনার ইউনি যখন খোলা থাকবে তখন অনলি 24 আওয়ার্স পার উইক কাজ করতে পারবে। সো আমরা কিছু ক্যালকুলেশনস করি, রাইট? এই ভিডিওটা একটু ম্যাথ হেভি হবে, সো মেক শিওর আপনারা অ্যাটেনশন দিয়ে দেখেন, রাইট? সো পার উইকে লেটস সে আপনি 24 আওয়ার কাজ করতেছেন আর আপনার পার্টনার 40 ঘন্টা কাজ করতেছে। আপনার পার্টনার বা স্পাউস সে কিন্তু চাইলে 50-60 ঘন্টা কাজ করতে পারবে, রাইট? ইনফ্যাক্ট অনেকেই করে 50-60 ঘন্টা কাজ করে, খুব একটা বড় ব্যাপার না, অনেকেই করে। বাট লেটস সে জাস্ট ফুল টাইম সে 40 ঘন্টা কাজ করছে, আমরা একটু কনজারভেটিভ নাম্বার ধরি। সো আপনি 24 ঘন্টা কাজ করতেছেন উইকলি, সে 40 আওয়ার কাজ করতেছে। আমরা দেখছি 24 × 26 যদি করি, তাহলে 24 × 26 $624, এটা হবে আপনার ইনকাম when your uni is open. এটা হবে $624 per week. অ্যান্ড আপনার পার্টনার ইনকাম হবে 40 × 26 যদি করি, তো তখন $1,040। তো আমি 26 ধরছি কারণ ওটা একটা অ্যাভারেজ বেতন ধরছি আমি, রাইট? ইউজুয়ালি সবাই পার আওয়ার $25 to $30 মধ্যে পায় বেশিরভাগ জবসে। 26 হচ্ছে একটা অ্যাভারেজ বেতন, ঠিক আছে? সো 26 আপনার জন্য, 26 × 24 আপনার পার্টনারের জন্য 40 × 26, সো আপনার জন্য হবে $624 পার উইক আপনি ইনকাম করবেন, আপনার পার্টনার ইনকাম করবে $1,040 পার উইক। এখন আপনাদের লিভিং কস্ট কিরকম হবে? আপনাদের যদি মোটামুটি টাকা পয়সা জমায় থাকেন, যদি খুব একটা টাকা পয়সা না নষ্ট করেন, খুব একটা লাক্সারিয়াস লাইফস্টাইল না লিড করেন, তাহলে আপনাদের দুইজন মিলে উইকলি $500 থেকে $600 আপনার খরচ হয়ে যাওয়ার কথা। আমার পার্সোনালি যেমন $300-350 মতো লাগে পার উইক। তো আপনার যদি দুইজন আসেন, আমার মনে হয় $600 মধ্যে হয়ে যাওয়ার কথা, এর চেয়ে বেশি যাওয়ার কথা না। কারণ দুইজন থাকলে অবশ্যই একটু খরচা বাড়ে, বাট হাউএভার আপনি যদি মানে বাল্কে জিনিসপত্র কিনেন তাহলে আবার খরচা কমে। লেটস সে আপনার যে একটা বড় রুম নিলেন, আপনি যদি দুইজনে আপনাদের অন অ্যান এভারেজ রেন্ট ধরেন, আপনার একটা রুমের ভাড়া হবে 200-200, আমি যেমন ধরেন 200 কাছাকাছি দেই রেন্ট পার উইক, $180 এর মতো দেই। তো 200-200 আপনি 200-200 400 দিবেন। আপনি একটা বড় রুম বা একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, আপনি ইজিলি একটা $300 একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট বা একটা বড় রুম পাই যাবেন, বা $250 একটা বাথরুম আলা বড় রুম ইজিলি পাই যাবেন শেয়ারিং, রাইট? আপনি পুরো আলাদা থাকতে আপনার স্টুডিও $300 পাবেন, 300-350 পাবেন। সো আমার মনে হয় দুইজন মিলে পার উইক আপনার লিভিং এক্সপেন্স $600 বেশি যাওয়ার কথা না। সো আপনি যদি এখন দুইজনের ইনকাম কম্বাইন করেন, সো $624 প্লাস $1,040, তাহলে হয় $1,664, সো $1,664। এখান থেকে মাইনাস $600 ফর ইয়ার লিভিং কস্ট, তাহলে $1,064 থাকে। সো অ্যাপ্রক্সিমেটলি $1,000 থাকে আমরা ধরি। তার মানে আপনাদের সেভিংস হইতেছে $1,000, ঠিক আছে? সো আপনার ক্লাস চলবে 8 মাস। সো আমরা যদি এই উইকলি $1,000টাকে আমরা মাসে কনভার্ট করি 8 মাসে, তাহলে 1,000 × 4, এটা হবে হচ্ছে আপনার 1 মাসের সেভিংস, অ্যান্ড দেন ওই 1,000 × 4 × 8 ওইটা হবে আপনার পুরো 8 মাসের সেভিংস। তো this comes up to 32,000 Australian dollars, and I think that is enough for paying your tuition fees. তা আপনার পার্সোনাল তাহলে ফি হবে কত? আপনার ইউজুয়াল টিউশন ফি $25,000 to $30,000 মধ্যে হবে। তো এখানে আপনার $30,000 কিন্তু অলরেডি প্রথম 8 মাসেই হয়ে যাইতেছে, লাইক যখন আপনার ইউনি খোলা। এখন আমরা যদি ভ্যাকেশনের সময় যাই, ভ্যাকেশনের সময় আপনার হবে
আম আপনি তখন ফুল টাইম, তখন আপনি ফুল টাইম কাজ করবেন, আপনার স্পাউসও ফুল টাইম কাজ করবে। তাহলে 40 ইন্টু 26 হবে আপনার ইনকাম 1040, আপনার পার্টনারের ইনকাম হবে 40 ইন্টু 26 সেম 1040। তাহলে দুইটাকে যদি সো আমরা 1040 কে ইন্টু যদি 2 করি, উই হ্যাভ 2080, তার মানে আমাদের $2080 আছে। তো এটা হবে পার উইক $2080। এখান থেকে আপনার আম $600 বাদ ফর ইওর লিভিং এক্সপেন্স এগেন, তারপর হয়ে যায় আপনার অ্যাপ্রক্সিমেটলি $1400, $1480 হয়। তো ভ্যাকেশনে আপনারা দুইজন মিলে $1400 সেভ করতে পারতেছেন। তার মানে আপনারা ভ্যাকেশন থাকবে আপনার অলমোস্ট 4 মাসের মতো। সো আমরা 1480 ইন্টু 4 ইন্টু আবার 4, সো 1480 ইন্টু 4 মানে আপনার 1 মাসের সেভিংস প্লাস 1400 ইন্টু 4 আবার পরের যে আরেকটা 4, এটা ইজ ফর ফুল ভ্যাকেশন 4 মাসের সেভিং। সো এটা করলে আপনার দ্য সাম কামস আপ টু $23,680। তো এখন আপনার যদি দুইটা অ্যাড করেন, তাহলে আপনার হয়ে যাইতেছে $32,000 প্লাস $23,680। দুইটা মিলে আপনার কিন্তু $55,000 হইতেছে। দ্যাট ইজ আ লট অফ মানি। আপনার টিউশন ফি ইজিলি চোখ বন্ধ করে আপনি এটা দিতে পারবেন। মানে তো এটা আপনার পার ইয়ার ইনকামের মতো ইনকাম হচ্ছে কিন্তু, রাইট? $55,000। সো আপনি যদি মাস্টার্সে আসেন, এটা হবে আপনার জন্য, বিকজ আপনার স্পাউস ফুল টাইম কাজ করতে পারবে মাস্টার্সে আসে, কিন্তু ব্যাচেলার্সে আসলে কিন্তু আলাদা। এখন আমরা ব্যাচেলার্স নিয়ে কথা বলি। আপনি যদি ব্যাচেলার্সে আসেন, ব্যাচেলার্সে আসলে কিন্তু আপনার স্পাউস 24 আওয়ার কাজ করতে পারতেছে, আপনার স্পাউস কিন্তু 40 আওয়ার্স কাজ করতে পারবে না। সো আপনার স্পাউস 24 আওয়ার কাজ করতে পারবে, এটা ইউনিক যখন খোলা, তো আপনার 24 আওয়ার কাজ করতে পারবেন ব্যাচেলার্সে যখন আপনার ইউনিক খোলা, আপনার স্পাউস 24 আওয়ার কাজ করতে পারবে যখন আপনার ইউনিক খোলা। হাউএভার যখন ভ্যাকেশন, তখন আপনার দুইজনে আবার ফুল টাইম কাজ করতে হবে। তো এখন আমরা যদি আবার ব্যাচেলার্সে ক্যালকুলেশনে যাই, ব্যাচেলার্সেও কিন্তু অন অ্যাভারেজ আপনার টিউশন ফি সিমিলার $25,000 থেকে $30,000 এর মতো পার ইয়ার। ঠিক আছে? তো আমরা যদি এখন ক্যালকুলেশনের দিকে যাই, সেম আপনি 24 আওয়ার কাজ করতেছেন, সো 24 ইন্টু 26, আর 26 হচ্ছে আপনার একটা আমরা স্যালারি ধরছি, একটা অ্যাভারেজ স্যালারি। হাই চান্স আপনি এটা অনেক বেশি পাবেন। ঠিক আছে? আপনি ইজিলি $27-28 এর জব ইজিলি পাবেন। সো 24 ইন্টু 26 যদি আমরা ধরি, তাহলে $624 এগেন। এটা হচ্ছে আপনার ইনকাম, অ্যান্ড দেন আপনার পার্টনারের ইনকামও সেম, কারণ সেও 24 আওয়ার কাজ করতে পারতেছে। সো 624 ইন্টু যদি আমরা 2 করি, তাহলে ইনকাম হয় $1280। তো আপনাদের দুজন মিলে পার উইক ইনকাম হবে $1280। ঠিক আছে? তো আম $1280। এখন আপনার লিভিং এক্সপেন্স সেম $600 ধরতেছি আমরা। দুইজন মিলে আপনার লিভিং $600 মতো পড়বে। তো 1280 মাইনাস 600 করলে আপনার হইতেছে অ্যারাউন্ড $650 এর মতো। আর অ্যাপ্রক্সিমেটলি 650, তার মানে $650। সো আপনার পার উইক $650 জমতেছে যখন আপনার ক্লাস খোলা। তো এখন আমরা আবার এটাকে, আপনার ক্লাস খোলা 8 মাস, রাইট? সো $650 ইন্টু 4 করি আমরা। এটা হচ্ছে আপনার 1 মাসের সেভিংস, অ্যান্ড দেন আপনার 8 মাস ক্লাস চলবে। সো ওইটা আবার ইনটু 8, তার মানে আপনার ইনকাম হইতেছে $20,800, রাইট? তো ইনকাম, সরি সেভিংস, সরি মাই ব্যাড। এখানে আপনার কিন্তু পুরো সেভিংস হইতেছে $20,800 যখন আপনার ক্লাস খোলা 8 মাস। আই থিঙ্ক দ্যাটস আ লট অফ মানি। ঠিক আছে? $20,800 আপনার অনলি ওয়েন ইয়োর ক্লাসেস আর ওপেন। এখন আমরা যদি আপনার ভ্যাকেশনের কথা বলি, ভ্যাকেশনে আবার আপনারা দুইজনই কিন্তু ফুল টাইম কাজ করতে পারছেন। সো লেটস আমরা 40 আওয়ার ধরি এক একজনের। সো আমরা ধরি এখানে $26 পাচ্ছেন সেম। সো 40 ইন্টু 26 যদি আমরা ধরি, তাহলে হয় $1,040। অ্যান্ড দেন দিস $1,040 মাল্টিপ্লাইড বাই 2, কারণ আপনারা দুইজন মানুষ, আপনার আর আপনার স্পাউস। ঠিক আছে? তার মানে আপনার $2,080 হইতেছে উইকলি ইনকাম আপনার যে আপনার আপনার স্পাউস মিলে যখন আপনার ভ্যাকেশন। এখান থেকে মাইনাস আমরা আবার $600 বাদ দিলাম ফর ইউর এক্সপেন্স, তাহলে হইতেছে আপনার $1,480। তো $1,480 এটা আপনার পার উইকলি সেভিংস, পার উইক সেভিংস। এটাকে আমরা মাল্টিপ্লাই বাই 4 করি, আপনার পুরা 1 মান্থের সেভিংস, অ্যান্ড দেন এটা আবার ইনটু 4, এটা হবে হচ্ছে আপনার পুরা 4 মাসের ভ্যাকেশনের টোটাল সেভিং। এখানে তখন আসতেছে আমাদের $23,680। সো আমরা যদি এখন প্লাস করি $20,800 আগের প্লাস $23,680, আপনার আসতেছে $44,480। সো ইজিলি আপনার টিউশন ফি চলে যায়। আপনার টিউশন ফি 25 টু, টিউশন ফির চেয়ে আরো অনেক $14,000-15,000 আপনাদের বেশি জমতেছে। আমার কাছে পার্সোনালি মনে হয় এটা ইজ দ্য অনলি ওয়ে যেখান থেকে আপনি আপনার বাবা মার থেকে টিউশন ফি না নিয়ে আপনি টিউশন ফি দিতে পারবেন অস্ট্রেলিয়ায়। হাউএভার, হ্যাভিং সেড দ্যাট, আপনারা আপনার ভিডিও থেকে বলবো যে আমি বলতে চাচ্ছি না যে আপনারা বিয়ে করে এখানে আসেন, বিয়ে ছাড়া কেউ আসে না। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে আপনি যদি লেটস সে কাউকে ডেট করতেছেন বা কাউকে পছন্দ বা অলরেডি ম্যারিড হন
বা ফ্যামিলি চায় আপনি আগে আগে বিয়ে করেন, সামথিং লাইক দ্যাট, এরকম যে সিচুয়েশন হয়, তাহলে আই থিঙ্ক ইউ ক্যান কনসিডার দিস পাথ, বিকজ এইভাবে আপনি টিউশন ফি পুরোটা দিতে পারতেছেন। আর এভাবে অনেক মানুষই কিন্তু এখান থেকে এখানে এসে দিতেছে। বাংলাদেশ থেকে অনেক অনেক মানুষ আছে এইভাবেই টিউশন ফি দিতেছে, আই থিঙ্ক ইটস আ স্মার্ট ওয়ে। হাউএভার এটা যদি আমি যদি কিছু ডিসঅ্যাডভান্টেজেস বলতে চাই, ডিসঅ্যাডভান্টেজেস হবে যে আপনার যে পার্টনার বা যে স্পাউস যাকে আপনার নিয়ে আসতে, আপনার হাসব্যান্ড হোক, ওয়াইফ হোক, তার পড়াশোনাটা ফর থাইমে যাবে বা আটকে যাবে বা শেষ হয়ে যাবে। ইটস লাইক দ্যাট। কারণ আপনি লেটস সে আপনি আর আপনার আ স্পাউস দুজনই বাংলাদেশ থেকে ব্যাচেলর্স করছেন। তো আপনার এখানে মাস্টার্স আসবেন। তো আপনি যখন মাস্টার্সে আসবেন, খালি একজন পড়লেই এই পুরা সিনারিওটা পসিবল। আপনারা যদি ২ জনই এখানে মাস্টার্সে পড়াশোনা করেন, তাহলে কিন্তু এই সিনারিওটা পসিবল না। কারণ আপনাদের টিউশন ফি ডাবল হয়ে যাইতেছে। তখন কিন্তু এগেইন আবার আগের মতো সমস্যা হয়ে যাবে। আপনার পসিবল হবে না কাজ করে টিউশন ফি দেওয়া, বাংলাদেশ থেকে হেল্প নেওয়া লাগবে। বাট আপনাদের মধ্যে যদি খালি যেকোনো একজন পড়ে এটা করে, তাহলে আই থিংক এটা ডুয়েবল। এট দ্য সেম টাইম যদি ব্যাচেলর্স এর কথা বলি, এগেইন ব্যাচেলর্স লেটস সে আপনি ব্যাচেলর্স এ আসছেন এখানে, আপনার স্পাউস কে এসে এমনি আপনাকে কাজ করে আপনাকে এমনি সাপোর্ট করতেছে। সো আপনার স্পাউসের কিন্তু তখন পড়াশোনাটা থেমে যাচ্ছে। কারণ আপনি এখানে ব্যাচেলর ঠিকই পড়াশোনা করতে পারতেছেন, বাট সে কিন্তু এখানে এসে আর পড়াশোনা করতে পারতেছে না, কারণ সে আপনাকে সাপোর্ট করবে। হ্যাঁ, পরে যখন লেটস সে ইভেনচুয়ালি আপনারা পিআর-টিআর পায়, সবকিছু সর্ট আউট করে ফেলেন, চাকরি-টাকরি আপনি গ্র্যাজুয়েট করার পর আপনার চাকরি পাইলেন, তারপর পিআর-টিআর পায়, ইউ সর্টেড আউট এভরিথিং। এরপরে যদি করতে চান, তাহলে গো ফর ইট। তারপরে ধরেন আপনার স্পাউস পড়াশোনা করতে চায়, আপনি চান আপনার স্পাউস পড়াশোনা করে বা সে করছে, অবশ্যই। তাহলে দ্যাটস আ গুড থিং, করেন, অবশ্যই করেন। বাট এইটার আমার মনে হয় মেইন ডিসঅ্যাডভান্টেজ এটাই যে তার পড়াশোনাটা থেমে যাবে। অ্যান্ড এগেইন সবাই তো ম্যারিড না বা সবাই বিয়ে করার মতো সিচুয়েশনেও নাই বা আম এটাই। সো আমার মনে হয় আপনারা যদি লেটস সে কাউকে অনেক বছর ধরে ডেট করতেছেন, পছন্দ করেন, আপনার ফ্যামিলি চায় আপনি বিয়ে করতে চান, আপনি বিয়ে জলদি, জলদি করেন বা আপনি অলরেডি ম্যারিড, তাহলে আমার মনে হয় এই পাথটা আপনাদের ডেফিনিটলি নেওয়া উচিত। বিকজ এখানে আপনি অনেক, অনেক টাকা বা বাঁচাইতে পারবেন, প্লাস ইনকাম করতে পারবেন, প্লাস টিউশন ফি আপনি আমার মনে হয় ইজিলি দিতে পারবেন। এই তো, দিস ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। আপনার যদি ভিডিও পছন্দ থাকে, দেন প্লিজ ডু লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।